আসসালামু আলাইকুম, সবাইকে ক্যাম্পের ভ্রমণে স্বাগতম। আমরা অনেকদিন যাবৎ বাংলাদেশের আরএমজি সেক্টর, টোটাল অ্যাপারেল সেক্টর নিয়ে কথা বলছিলাম। আমাদের বাংলাদেশে এই মুহূর্তে এই অ্যাপারেল সেক্টরের সাথে সরাসরি জড়িত যে সমস্ত ইন্ডাস্ট্রিগুলো, তাদের পরিসংখ্যান আপনারা সবাই জানেন, তবু আরেকবার বলছি যে বিজিএমইএ এর মেম্বারশিপ হলো 4500, বিকেএমএ এর মেম্বার হলো 2000, মোট 6500 রপ্তানি পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান। অপরদিকে এর ব্যাকওয়ার্ড লিঙ্কেজে যে সমস্ত ফ্যাক্টরিগুলো কাজ করছে, বিটিএমই এর রেজিস্ট্রেশন সংখ্যা হলো 1728-এর মতো। এর মধ্যে 510টা ফ্যাক্টরি হলো ইন্ডাস্ট্রি স্পিনিং, 900 মতো আছে যেখানে উইভিং এবং নিটিং করা হয়, টেক্সটাইল মিল যাদেরকে আমরা বলি, এবং ডাইং, প্রিন্টিং এবং ফিনিশিং সহ আরও প্রায় 300 উপরে ইন্ডাস্ট্রি আছে। সর্বসাকুল্যে আমরা যদি ভাগ করি তাহলে টোটাল অ্যাপারেল সেক্টরে বিফোর গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং 1728টা ইন্ডাস্ট্রি, আর গার্মেন্টস প্রস্তুত করা হয় 6500 ফ্যাক্টরিতে, এবং লোকসংখ্যার অনুপাতে এই 6500 ফ্যাক্টরিতেই প্রায় 6 মিলিয়নের মতো লোক কাজ করে, আর 1700 অনেক বড় বড় ইন্ডাস্ট্রিতে প্রায় 2 থেকে 2.5 মিলিয়নের মতো লোক কাজ করে। বাংলাদেশে আমাদের শিক্ষা ব্যবস্থায় এই বৃহত্তর শিল্প খাতে কাজ করতে পারে তাদের শিক্ষা দেওয়ার মতো বা দক্ষতা বৃদ্ধির মতন যে সকল প্রতিষ্ঠান রয়েছে, সেটা প্রয়োজনের তুলনায় অনেক কম। অথচ আমাদের দেশে লক্ষ লক্ষ বেকার। আমরা পরিসংখ্যান থেকে জানতে পারি প্রতি 3 জন গ্রাজুয়েটের একজন কোনোদিনই চাকরি পান না। তাহলে আমাদের শিক্ষানীতি বা শিক্ষা ব্যবস্থা ওইভাবেই সাজানো উচিত ছিল। তাহলে অ্যাপারেল সেক্টরের সাথে জড়িত কারা, তাদের যদি একটা পরিসংখ্যান দেই তাহলে দেখা যাবে যে বাংলাদেশে 41টার উপর ইনস্টিটিউট আছে যেখানে ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়। এছাড়া 7টা আছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ এবং 5টা আছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি। এছাড়াও 25টা প্রাইভেট ইউনিভার্সিটিতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়, এবং আরও 11টা ইউনিভার্সিটি নতুন করে কোর্স চালু করছে। ফলে প্রায় শখানেক ইন্ডাস্ট্রি আছে বাংলাদেশে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং তৈরি করা হয়, যারা মূলত ফেব্রিকের উপরে ভীষণ দক্ষতা অর্জন করেন। সত্যিকার অর্থে স্পিনিং মিল মানে যেখানে সুতা তৈরি হয়, টেক্সটাইল মিল যেখানে উইভিং করা হয়, ডাইং, ফিনিশিং এবং প্রিন্টিং মিলে, এই সবগুলো সেক্টরের জন্যই এই 100-র উপরে ইন্ডাস্ট্রিতে টেক্সটাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তৈরি করা হয়। কিন্তু আরএনজি সেক্টরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটি, তার ভিতরে দুটোই হলো অ্যাপারেল ম্যানুফ্যাকচারিংয়ে ডিপ্লোমা করানো যেতে পারে, অন্যদিকে অ্যাপারেল মার্কেটিংয়ের উপরে ডিপ্লোমা করানো যেতে পারে। কিন্তু সেই অর্থে বাংলাদেশে শুধুমাত্র বিজিএমইএ ইউনিভার্সিটি এবং শান্তমারি ইউনিভার্সিটি ছাড়া অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং অথবা অ্যাপারেল মার্কেটিং ইঞ্জিনিয়ারিং আছে বলে আমার জানা নেই। অথচ হওয়া উচিত ছিল বাংলাদেশের প্রত্যেকটা পলিটেকনিক ইনস্টিটিউটে এই অ্যাপারেল ম্যানুফ্যাকচারিংয়ের উপর ডিপ্লোমা এবং অ্যাপারেল মার্কেটিংয়ের উপরে ডিপ্লোমা করা উচিত ছিল। এবং বাংলাদেশের প্রায় 200 উপরে প্রাইভেট ইউনিভার্সিটি আছে, সবগুলো ইউনিভার্সিটিতেই অ্যাপারেল ম্যানুফ্যাকচারিংয়ের উপরে এমবিএ, বিবিএ এবং অ্যাপারেল মার্কেটিংয়ের উপরে এমবিএ এবং বিবিএ করানো উচিত ছিল। তাহলে আমাদের
আজকের অ্যাপারেল সেক্টরে যে দক্ষতাপূর্ণ বিদেশি লোকগুলো কাজ করছেন, তাদের দরকার হতো না। তাহলে এই বিদেশি এক্সপার্টদের পিছনে বাংলাদেশের এই মুহূর্তে ঘোষিত ব্যয় হলো $10 বিলিয়ন, আর অঘোষিত ব্যয় হলো $20 বিলিয়ন। এই $20 বিলিয়ন সেভ হলে, যেটা প্রায় বাংলাদেশের আরএমজির টার্নওভারের $46 বিলিয়ন 40%-এর মতো, আমরা এই $20 বিলিয়ন সেভ করতে পারি যদি আমাদের বাংলাদেশের সবগুলো টেকনিক্যাল ইনস্টিটিউটগুলোয় অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং এবং অ্যাপারেল মার্কেটিংয়ের উপরে ডিপ্লোমা করানো হয়। এবং আমি আশা করি আমাদের সাধারণ শিক্ষায় এত অনার্স মাস্টার তৈরি না করে তাদেরকে যেন পেশাজীবী হিসাবে এই অ্যাপারেল সেক্টরের জন্যই প্রস্তুত করা হয়, তাহলে দেশ ও জাতি সকলেই উপকৃত হবে। ধন্যবাদ সবাইকে।